নমস্কার বন্ধুরা, শম্পা ব্লগ অ্যান্ড বিউটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আবারও আমি আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এখন তো প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমের মধ্যে কিন্তু মশার উপদ্রবও খুব বেড়ে গেছে। মশা বাচ্চা বড় কাউকেই কিন্তু ছেড়ে কথা বলে না। আর এই মশা কামড়ালে ডেঙ্গু ম্যালেরিয়ার মতো প্রাণঘাতী রোগের সৃষ্টি হয়, যে কারণে আমরা বাইরে থেকে বিভিন্ন রকম কয়েল কিংবা স্প্রে কিনে নিয়ে আসি মশা মারার জন্য। আর এর জন্য আমাদের অনেকগুলো টাকা খরচ করতে হয়। কিন্তু না বন্ধুরা, বাইরে থেকে বিভিন্ন রকম কয়েল কিংবা স্প্রে কিনে না এনে যদি আমরা বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে একটি ঘরোয়া রেমেডি বানিয়ে নিই, তাহলে দেখবেন খুব সহজেই মশা আমাদের বাড়ি থেকে বিদায় নিয়েছে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। এখানে আমি একটি পাত্র নিয়েছি। এই পাত্রটি আমার কোনো কাজে লাগে না। যে পাত্রটি কোনো কাজে লাগে না সেই রকমই একটি পাত্র এখানে নিতে হবে। আর এখন আমি এই পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি গ্রিন টি। বন্ধুরা, আমি এখানে আমার কাছে গ্রিন টি ছিল, তাই গ্রিন টিটা আমি এখানে ইউজ করেছি। আপনাদের কাছে যে চা থাকবে সেটাই আপনারা এখানে ইউজ করতে পারেন। গ্রিন টি আমি এখানে 1 চামচ মতো দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দেব লেবু। বন্ধুরা, লেবু দেব না, লেবুর খোসাটাই আমার এখানে দরকার। এই রকম যে সমস্ত লেবু ফ্রিজের মধ্যে পড়ে থেকে একদম শুকিয়ে গেছে, সেই লেবুর খোসাও এখানে দিলে হবে। বন্ধুরা, এবার আমি কি করছি না, এই যে লেবুর খোসাটা দেখতে পাচ্ছেন, এই লেবুর খোসাটাকে আমি ভালো করে কুচি করে কেটে নেব। লেবুর রসটা খেয়ে নেওয়ার পর আমরা তো লেবুর খোসাটাকে একদম ফেলেই দিই, কোনো কাজে লাগাই না। কিন্তু এই লেবুর খোসার কিন্তু বহু উপকারী গুণ রয়েছে, যেগুলো দিয়ে আমরা বাসনপত্র মাজা বলুন কিংবা অন্যান্য যে কোনো কাজে এই লেবুর খোসার কিন্তু জুড়ি মেলা ভার। লেবুর খোসাটাকে আমি কুচি করে কেটে দিলাম। বন্ধুরা, কম বেশি আমরা অনেকেই তো জানি লেবুর মধ্যে ভিটামিন সি রয়েছে, যেটা আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। এবার এখানে একটি হামনদিস্তা নিয়েছি, আর নিয়েছি কয়েকটা ন্যাপথলিন। তবে এখানে একটা ন্যাপথলিন আমার লাগবে, তাই একটা ন্যাপথলিন নিয়ে আমি ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। এই গুঁড়ো করার প্রসেসটা আপনারা অন্যভাবেও করতে পারেন। আগেও আমার অনেক ভিডিওতে রয়েছে। আমি প্লাস্টিকের মধ্যে নিয়ে এই ন্যাপথলিনটা গুঁড়ো করে নিয়েছি, তাহলে চারিদিকে ছিটিয়ে পড়বে না। ন্যাপথলিনটা আমার গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। আমি এবার ন্যাপথলিনের গুঁড়োটা এখন এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। পুরোটা আমি ভালো করে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই ন্যাপথলিন কিন্তু পোকামাকড় তাড়াতে ভীষণভাবে সাহায্য করে। অনেকেই আছেন জামা কাপড় যেখানে থাকে, আলমারি বলুন কিংবা কোনো শোকেস বলুন, সেখানে কিন্তু অনেকেই এই ন্যাপথলিন দিয়ে রেখে দেন জামা কাপড়ের মধ্যে। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি লবঙ্গ। এই লবঙ্গের কিন্তু বহু উপকারী গুণ রয়েছে। লবঙ্গ কিন্তু মশা মাছি তাড়াতে ভীষণভাবে সাহায্য করে, তাই এখানে কয়েকটা লবঙ্গ আমি দিয়ে দিলাম। এবার এই সমস্ত উপকরণের মধ্যে আমি দেব প্লেন জল। বন্ধুরা, এই প্লেন জল আমি খানিকটা দিয়ে দিলাম। ঠিক আমার যতটুকু প্রয়োজন জলের আমি ততটুকু দিয়েছি। আপনাদের যদি এই মিশ্রণটা বেশি প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আপনারা উপকরণগুলির পরিমাণ একটু বাড়িয়ে দেবেন, দিয়ে একটু জলের পরিমাণটা বাড়িয়ে দেবেন, তাহলেই হবে। এবার সমস্ত উপকরণ আমি জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এটাকে নিয়ে আমি 3 থেকে 4 মিনিট গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে ভালো করে ফুটিয়ে নেব। যেখানে আমি গ্যাস ওভেনের মধ্যে একটি পাত্র বসিয়ে দিয়েছি, দিয়ে আমি মিশ্রণটা ঢেলে দিচ্ছি। বন্ধুরা, যেহেতু এখানে রয়েছে লবঙ্গ এবং ন্যাপথলিন আর রয়েছে লেবুর খোসা, তাই কিন্তু এটা একটা স্ট্রং রেমেডি আপনারা বলতে পারেন। গ্যাস ওভেনের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা ঝাঁঝালো গন্ধ বেরিয়েছে। আপনারা একবার ইউজ করলেই বুঝতে পারবেন যে জিনিসটা কী। এই গন্ধের কারণে কিন্তু মশা একদমই আপনাদের বাড়ির ধারে কাছে আসবে না, তাই বন্ধুরা একবার হলেও আপনারা ইউজ করে দেখতে পারেন। মিশ্রণটা আমার ভালো করে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। বন্ধুরা, মিশ্রণটা আমার একদম ঠান্ডা হয়ে গেছে। আমি এবার আরও একটি পাত্র নিয়েছি, নিয়ে তার উপর একটি ছাঁকনি নিয়েছি, নিয়ে এই মিশ্রণটিকে ভালো করে ছেঁকে নিচ্ছি। এইভাবে ভালো করে ছেঁকে নেওয়ার পর আমি কি করব না, এই মিশ্রণের মধ্যে আরও একটি উপকরণ মেশাবো। আমি চামচের সাহায্যে ভালো করে চেপে জলটা বের করে নিলাম। মিশ্রণটা কীরকম হয়েছে তো দেখতেই পাচ্ছেন। এবার আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব ডেটল। বন্ধুরা, ডেটল কিন্তু কম বেশি আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে। অনেকে স্নানের কাজে এবং জামা কাপড় ধোয়ার কাজে ডেটল ব্যবহার করে থাকেন। সেই ডেটল আমি এখানে 1 চামচ দিয়ে দেব। 1 চামচ ডেটল আমি এখানে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, যেহেতু এখানে ন্যাপথলিন রয়েছে, সেই সঙ্গে লবঙ্গ, আবার এখানে আমি ডেটল দিয়ে দিচ্ছি। এর ফলে বুঝতেই পারছেন আমাদের রেমেডিটা কীরকম হচ্ছে। এবার আমি এই মিশ্রণটাকে নিয়ে একটা স্প্রে বোতলের মধ্যে ভরে নেব।
বন্ধুরা, যেহেতু আমি ছেঁকে নিয়েছি তাই আমার স্প্রে বোতলের পাইপ একদমই জাম করবে না, তাই অবশ্যই আপনারা মিশ্রণটা বানানোর পর এটাকে ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নেবেন। এবার আমি একটি ফানেল নিয়েছি আর ফানেলটা আমি স্প্রে বোতলের মুখে দিয়ে দিলাম। মিশ্রণটা বোতলের মধ্যে ঢেলে নিলাম। এবার আমি স্প্রে বোতলের ঢাকাটা আটকে দেব। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন তাদেরকে আমার বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, আমার কিন্তু স্প্রে বোতলের মধ্যে মিশ্রণটা ভরে নেওয়া হয়ে গেছে। এবার আমি চলে এসেছি গ্যাস সিলিন্ডারের কাছে। এখানে যেহেতু অন্ধকার থাকে তাই কিন্তু এখানে দাঁড়িয়ে গ্যাস ওভেনের মধ্যে কোনো কিছু বানানো খুব মুশকিল, কন্টিনিউ মশা কামড়াতে থাকে, তাই আমি এখানে ভালো করে স্প্রে করে দিচ্ছি। এবার আমি চলে এসেছি ঘরের মধ্যে, ঘরের যে সমস্ত জায়গায় অন্ধকার থাকে সেই সমস্ত জায়গায় আমি ভালো করে স্প্রে করে দিচ্ছি যাতে মশা লুকিয়ে না থাকতে পারে। এবার আমি চলে এসেছি জানালার কাছে, এখান দিয়ে মশা ভিতরে ঢোকে তাই আমি এখানেও ভালো করে স্প্রে করে দিচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।